এই দোলনায় দুলে কত আনন্দ হচ্ছে, তাই না? ও হানি বানি জোরদার পোপট। বলুন ম্যাডাম। ও জানো, আজ আমি খুব খুশি। আচ্ছা, আমি জানতাম না যে দোলনা আপনার এত পছন্দ। ও, আরে বাচ্চারা, আমি এই কারণে খুশি যে আজ আমার প্রমোশন হয়েছে। Congratulations! থ্যাংক ইউ বাচ্চারা, আজ আমরা সবাই পার্টি করতে বাইরে যাব। কি অদ্ভুত ব্যাপার, তাই না? ম্যাডাম পরিশ্রম করে প্রমোশন পেয়েছেন আর পার্টি উনিই দিচ্ছেন। হ্যাঁ ভাই, আজ দেখছি ভাঙা গিটার থেকে সঠিক সুর বেরোচ্ছে। কোনো প্রশ্ন? তুই এখানে গিটার দেখলি কোথায়? আমি বলতে চাইছিলাম যে তোর মতো গাধাও আজ বুদ্ধিমানের মতো কথা বলছে। হ্যাঁ, ম্যাডামকে আমাদের গিফট দেওয়া উচিত। কিন্তু কি গিফট দেবো? ম্যাডাম ঘর ডেকোরেট করতে খুব ভালোবাসেন, একটা শোপিস দেওয়া যাক। ঠিক বলেছিস, কার্টুন ভাইয়ের দোকানে যাওয়া যাক। আমরা কাঠের গিফট দেব। আরে ওর পুরো নাম রামদাস রবিদাস কার্টুন ভাই, চলো। এই তো ভাঙারের দোকানে চলে এসেছি আমরা। আরে চোখের মাথা খেয়েছো নাকি তুমি? এই অ্যান্টিক তোমার ভাঙার মনে হচ্ছে? সরি কার্টুন ভাই, হানির বুদ্ধি একটু শর্ট আছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আমাদের শোপিস চাই। কিন্তু কাঠের যেন না হয়। আরে কার্টুন ভাই হচ্ছে আমার সারনেম রে বাবা, জিনিস একদম এক নম্বর পাবে। তাহলে দেখান ভালো কিছু। আরে বাবা দেখো না, এদিকে চারিদিকেই তো অ্যান্টিক পিস আছে। আরে ভাই, এটা দেখ কি সুন্দর। কার্টুন ভাই, এতে জিরো একটু বেশি মনে হচ্ছে না? আরে বাবা সবগুলোই ভালো জিনিস, প্রাইস ঠিকই আছে, তোমরা ভুল দোকানে এসেছো। অন্য কিছু দেখান। এখানে যেটাই দেখবে সেটাই বড় জিরো দেখবে বাছা। হ্যাঁ, জিনিস পছন্দ হলে আমরা দাম নিয়ে ভাবি না। কোনো প্রশ্ন? এত বড় কথা বলে লাভ হবে না, আমরা হিরো হিরোইনদের থেকে নগদ নিই, নগদ। কার্টুন ভাই, আপনি ভাঙারওয়ালাও নন, দুধওয়ালাও নন, সত্যি বলতে আপনি কার্টুন ভাইও নন। আরে তাহলে আমি কি? আপনি হলেন দিলওয়ালা, কিছু টাকা কম করুন না। কিছুটা কম করলে হবে না, অনেকটা কম করতে হবে। হ্যাঁ? হ্যাঁ? আচ্ছা। তোমরা চাকরি পেতে পেতে বেঁচে গেছো। কি করে? আরে বাবা, এগুলোর মধ্যে যদি একটা জিনিসও ভেঙে যেত, টাকা শোধ করার জন্য সারা জীবন আমার শপে কাজ করতে হতো। সেজন্যই তো বলছি, ফটাফট কোনো সস্তা জিনিস দেখান, যাতে আমরা যেতে পারি রাজা গৌরীশে। তোমরা আমাকে রাজা গৌরী সেন বললে, তবে আমার কাছেও একটা স্পেশাল জিনিস আছে। আর এই হলো মহারানী টিমটিমপুরের টিপ, তোমাদের জন্য মাত্র 20,000 টাকায় বাবা। এত দামি টিপ রানী টিপ লাগাতেন, আপনি বোকা বানাচ্ছেন। আমরা এখানে কিচ্ছু পাবো না বন্ধুরা। আমি জানি কোথায় পাওয়া যাবে। কোথায়? বাবুরাম ভোজালির কাছে। আরে আমি তো আগেই বলেছিলাম যে তোমাদের পছন্দের কোনো জিনিস নেই। বাই বাই। বাবুরাম ভোজালি, কোনো ভালো শোপিস আছে কি? আরে হ্যাঁ, বাবু মশাইয়ের আগে 55, পেছনে 56, সব জায়গায় শুধু শোপিস আর শোপিস। যার থেকে কার সব পাবে এখানে। কনফিডেন্ট মানুষ আমরা পছন্দ করি। কোনো প্রশ্ন? আরে কনফিডেন্সের কথা তো বলোই না, সেটা এত আছে যে কোহিনূর এনে বিক্রি করে দেবো, কিন্তু নেবেটাকে। আমাদের একটা শোপিস চাই, যেখানে পরি এমন হাত নিয়ে দাঁড়িয়ে আছে আর হাতে ফ্লাওয়ার পট রাখা আছে, যেখানে আমরা গাছ লাগাবো। আরে বাবার পরি, গাছের জন্য পরীকে কেন টেনশন দিচ্ছ? গাছ গামলাতে লাগিয়ে নাও। আরে ওর কথা ছাড়ুন, আপনি ভালো কোনো শোপিস দেখান না। হ্যাঁ। এইটা নাও। না,
আমি ম্যাডামকে ওই শোপিসটাই দিতে চাই। আরে জেদ করিস না, সেম শোপিস পাওয়া যাবে না, ওটা অ্যান্টিক পিস। যখন থেকে ওই শপে ওই শোপিসটা দেখেছি আমার চোখ সেখানেই আটকে গেছে। ওরে আমার 56টি কলি, তোর মন আর শোপিস বাবুরাম ভোজালি আনবে। কোন দোকানে দেখেছো? কার্টুন ভাইয়ের অ্যান্টিক শপে। কাল সকালে এসে নিয়ে যাও। কাল সকালে চলে আসবে। হ্যাঁ, বাবুরামের আগে 55, পেছনে 56। আরে কেউ না কেউ রাতে তালা ভেঙে উঠিয়ে আনবে। চুরি করে? আরে বিনা স্টার্টারের টিউবলাইট, এখানে কোনো কোম্পানির পেটি প্যাক বেচার জন্য আমি আসিনি। নিলে চলে আয়। তুমি থোর নাও, অমর নাও, আমারও নাও। হ্যাঁ সেটাও জানি। তুমি চোর। হ্যাঁ তাও জানি। আমরা চুরির জিনিস চাই না। কিন্তু আমি ওটাই গিফট দেব। হানি, অন্যায় জেদ করিস না। আমাকে ওই গিফটটা দিতেই হবে, ওই গিফটটাই দেব। ওকে, ম্যাডামকে ওই শোপিসটাই গিফট করবো। চলো আমার সঙ্গে। আরে আরো কিছু দেখে তো যাও বাবা। এই তো কারোর ওয়ার্কশপ মনে হচ্ছে। হ্যাঁ, আমার বন্ধুর ওয়ার্কশপ। এখানে ওই শোপিস নিজেরাই বানাবো। শুনেছিলাম মানুষের মাথা খারাপ হয়, এ তো মাথা বলে কিছুই নেই দেখছি। কোন প্রশ্ন? হ্যালো বানি, এই, এই নাও বানি। থ্যাংক ইউ বন্ধু। ও হলো জনি, এর বাবা স্ক্র্যাপ ডিলার। বড় বড় মলস, গার্ডেন, প্রাসাদের স্ক্র্যাপ জোগাড় করে। ও পরীর মূর্তির মাথা নিয়েছে, এই পুরনো গ্লাস ববি দিয়েছে। ছোট ভাই বাকি বডির কি হবে? এখানে সব জিনিস পাবে। পাইপ দিয়ে হাত বানাবো, সিলিন্ডার দিয়ে বডি, আর প্লাইউড দিয়ে বেস। চলো শুরু করা যাক। বেস্ট অফ লাক গাইস, আমি পরে দেখা করছি। এই, ছোট ভাই পাইপ পেয়ে গেছি। আরে এটা তুই কি করে ফেললি? আমি ট্রাই করছে যে পাইপে ঢোকালে তোর ল্যাচটা সোজা হয় নাকি না। হ্যাঁ, অন্যের ব্যাপারে নাক গলালি নয়, লেজ গলালেও প্রবলেম হতে পারে। পাইপ বের কর। আরে পাইপ তো বেরোচ্ছে না। ছাড় না, আরো অনেক পাইপ আছে হাত বানাবার জন্য, সেগুলো ইউজ করি চল। এই পাইপ আমার লেজে ঢুকে থাকবে নাকি? তাহলে কেটে দি। লেজ ছাড়া জোরদারকে অদ্ভুত লাগবে না? আরে এই জল ছাড়া সুনামি, লেজ নয় পাইপ কাটতে হবে। কোনো দরকার নেই, তেল ঢাল আর তারপর টান, দেখবি বেরিয়ে যাবে। আরে বাহ, জোরদার বডি বানানোর জন্য সিলিন্ডারে খুঁজে পেয়েছে। চলো সবাই ফটাফট জিনিস আনো। তুই পেরে কিনেছিস? আরে সবাই সবার পার্সোনালিটি অনুযায়ী কাজ করছে রে। কোনো প্রশ্ন? উপায় এই, আমি হাত বানাচ্ছি, বানি গলা বানাচ্ছে, আর তুই কি করছিস পোপট? আমি পরিবেশ তৈরি করছি। চমৎকার, চালিয়ে যাও আমার ওস্তাদরা, চালিয়ে যাও। আরে ওই প্লাইউডটা দে। দাঁড়া দিচ্ছি। হ্যাঁ, ওরে ডাকছে না রে, রেগে গেছে ও। আরে আমি আঠায় আটকে গেছি। জোরদার, আমার বন্ধু আমায় এই আঠার কবল থেকে বাঁচারে। এই স্বাধীন পাখি খোলা আকাশে উড়তে চায়, এখান থেকে আমায় উদ্ধার কর ভাই। ভালোই হয়েছে, এবার একটু শান্তি পাবো। থ্যাংক ইউ।
অলমোস্ট সেম টু সেম লাগছে। ম্যাডাম খুব খুশি হবেন। আমিও ম্যাডামের মুখে খুশি দেখতে চাই। আরে আমাকেও বের কর ভাই প্লিজ। ওয়াও, কি সুন্দর শোপিস এটা। উম, আমরা বানিয়েছি ম্যাডাম। আপনার প্রমোশনের গিফট। থ্যাংক ইউ বাচ্চারা। নিজের তৈরি করা গিফট যখন কারোর পছন্দ হয় তখন মনে হয় নিজের পরিশ্রম সার্থক হয়েছে। কোন প্রশ্ন? তোর পরিশ্রম। আরে আরে আমাদের সবার পরিশ্রম।